কি বলবে তোমরা পুরো সব দোষ তো আর্টিস্টদের একমাত্র কাজই তো হচ্ছে সকাল থেকে মদ খাওয়া। আমাদের কাজই হচ্ছে মদ খেয়ে শুটিং এ আসা, নেশা করে শুটিং এ আসা, এমনি এমনি সব শুটিং গুলো হয়ে যাচ্ছে, টেলিভিশনে এত প্রজেক্ট বা ভালো ছবি, এরা এমনি এমনি হয়ে যাচ্ছে। মানে সব থেকে কতটা কষ্টের বিষয় জানো, যে মানুষটার নামে বলা হচ্ছে সে দাঁড়িয়ে থেকে বলার সুযোগ নেই যে না এরা মিথ্যে বলছে। আর রাহুলের শেষ মুহূর্তের বিভিন্ন ফুটেজ তো দেখা গেছে, যেটা এখন না ড্রোন ফুটেজটা না, আমি বলছি শুটিং চলাকালীন রাহুল কথা বলছে টেকনিশিয়ানদের সঙ্গে, স্ক্রিপ্ট দেখছে, বসে আছে, এবং একটা জায়গায় আমি দেখলাম চাও খাচ্ছে। আমার কোনোভাবেই, আমার দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, কোনোভাবেই আমার ওকে অত্যন্ত সুস্থ রেসপন্সিবল অ্যাক্টর বলেই ওকে জানি। কোনোদিন আজ পর্যন্ত শুটিং এর ওর মতন আর্টিস্টের জন্য 1% কোনো অসুবিধার সৃষ্টি হয়নি। অত্যন্ত প্রফেশনাল আর্টিস্ট শুধু নয়, অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ। এটা নিয়ে আমার বলতে কোনো দ্বিধা নেই যে আজকে হয়তো অনেক আর্টিস্ট আছেন, সংবেদনশীল মানুষের ভীষণ অভাব, কিন্তু উনি, মানে আমার তো মনে হয় মানুষ হিসাবে আমি রাহুলকে আরো বেশি নাম্বার দেবো। তো ওনার নামে এই কথা, সব থেকে বড় কথা, একটা মানুষ চলে গেছে কোথায়, কার জন্য, যে মানুষটার কাজ করতে গিয়ে চলে গেছে, তার মধ্যে কোনো অনুতাপ, হাহাকার, কষ্ট, কান্না কিচ্ছু নেই। অথচ আমাদের, আমি বলছি আমার চেনা জানা যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্তও নয়, তারা পর্যন্ত ফোন করে বলছে আরে অত ভালো ছেলেটা চলে গেল। আমরা বলি আমরা তো একটা কুকুর বেড়ালের সঙ্গে দু একদিন থাকলেও তার প্রতি একটা মায়া জন্মে যায়। যে মানুষটার সঙ্গে কাজ করছে, তার স্ক্রিপ্ট নিয়ে হয়তো অনেকবার আলোচনা হয়েছে, একজন এত বড় আর্টিস্ট, তার কোনো কষ্ট হাহাকার দেখছি না। উনি স্ক্রিপ্ট গোছাতে ব্যস্ত, কখন কি বলবেন। একবার তো এসে দাঁড়াতে পারতেন, একবার তো ছেড়ে দিন, পাবলিক কি মেসেজ দিলেন। উনিও তো একজন শিল্পী, একটা শিল্পীর সব থেকে বড় কথা, উনি যদি পরিষ্কার মনে এসে সারেন্ডার করতেন, যে হতে পারে আমি দেখছি, আমি আছি, আমি ওদের পাশে আছি, আমি সবটা দেখছি, কোথায়। তুমি নিজে একটি প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত এবং এখানে যে সিকিউরিটি এবং সেফটি নিয়ে ইস্যু হচ্ছে, কিভাবে তুমি অ্যাড্রেস করবে? আমি, দেখো, সেফটি ইস্যুস একটা জিনিস, আমরা কি কি ব্যবস্থা নিই আর্টিস্টদের জন্য সেটা তো আর্টিস্টরাই বলবে। আজকে সেটা আমি কোনো প্রোডাকশন হাউসকে ডিফেন্ড করবার জন্য এখানে আসিনি। কিন্তু যে ন্যারেটিভ গুলো, কাঞ্চনা আমার সাথে কাজ করেছে, আমাদের প্রোডাকশন হাউসে কাজ করেছে, সুতরাং সেটা আমি বলবো না, মানে সেটা আমার কাজ নয়। আজকে যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে প্রচুর বিভ্রান্তি, আহ, মানে কার এত মানে ভুলভাল ন্যারেটিভ যেগুলো আমাদের বিভ্রান্তি ছড়িয়েছে, সেইটার প্রতিবাদ করছি। যে মানে কেন একটা মানুষ, কেন বলা হলো যে ব্যাকআপের পরে গেছে। প্রথম মানে দুর্ঘটনার পরপর আমার মনে হয় প্রত্যেকটি মানুষ টিভি পর্দায় চোখ রেখেছিলেন, কারোর পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু মানে কেন এটা মানে বলা হলো যে ব্যাকআপের পরে, কেন প্রচুর মানুষ ওখানে যারা সিনিয়র অ্যাক্টর শুটিং করছিলেন ফেরত গেলেন না, কোথায় গেল? ড্রোন শট গুলো দেখলেই তো বোঝা যাবে যে তার ক্রু কত দূর ছিল, আর্টিস্ট কোথায় ছিল, কারা প্রথমে জাম্প করেছিল, কারা রেস্কিউ করেছে। এটা তো ড্রোন শট থেকে একদম পরিষ্কার। ড্রোন শট তো আমাদের প্রত্যেকটি সিনেমাতে নেওয়া হয়, আমরা তো জানি, আমরা সিজি করে ক্রুকে মুছে দেওয়া হয়। তো আমি সেগুলো জানতে চাই, সেগুলো জানার কারণেই আজকে এখানে আসা। এবং রাহুল কিরকম মানুষ ছিল তুমি আমি সবাই আমরা জানি, এটা খুব পরিষ্কার। তার আগের ভিডিও গুলো সমস্ত এখন সবাই দেখতে পাচ্ছি যে সে কি অবস্থায় ছিল, এবং মানে সে কতটাই কাজের মধ্যে ছিল, যে সেটা সবাই দেখতে পাচ্ছে। সুতরাং সত্যিটা সামনে আসুক, সেই কারণে এখানে আসা।